তিতলিকে বাঁচাতে ছুটে এলো রাহুল আর রাহি। তো হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বগুলোতে। একদিকে রাহুল আর রাহির বাড়িতে যেমন বিয়ের উৎসব, আর অন্যদিকে তিতলির জীবনে নেমে এলো ঘন অন্ধকার। বিদেশে মডেল হবে বলে এই স্বপ্ন পূরণ করতে গিয়ে তিতলি এক ভয়ঙ্কর ফাঁদে পা দেয়। হোটেলে গিয়ে জানতে পারে যাদেরকে সে বিশ্বাস করে এসেছিল তারা একটা প্রতারক। ধীরে ধীরে তার সামনে তাদের আসল পরিচয় জানতে পারে তিতলি। সে একটি নারী পাচারকারীর সাথে যুক্ত হয়ে গেছে। সে পালাতে যাবে কিন্তু তাকে ভয় দেখানো হয়, এমনকি মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। সেই সময় তিতলি প্রচণ্ড ভেঙে পড়ে, কিন্তু তখন তার আর করার কিছুই থাকে না। অন্যদিকে রাহি তাকে বারবার বোঝালেও সে বুঝতে চায় না। উল্টো সে রাহুলকেও বদনাম করে ফোনটা কেটে দেয়। অন্যদিকে তার দিদি হিসাবে রাহির মন কিছুতেই মানতে চায় না। দিদির মন কিছুতেই মানতে চায় না, তাই সব খুলে বলল রাহুলকে। অন্যদিকে রাহুল পরিবারের সকলের আশীর্বাদ নিতে ব্যস্ত, কিন্তু যখনই শুনেছে তিতলির বিপদের মুখে সে এক মুহূর্ত আর ওয়েট করে না, সঙ্গে সঙ্গে চলে যায়। নিজের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বাদ দিয়ে সে মনে মনে ভাবে যে করেই হোক তিতলিকে বাঁচাতেই হবে। রাহুল বুঝে যায় সে ভুল করেছে, কিন্তু তার শাস্তি এত ভয়ঙ্কর হতে পারে না। সে একজন মানুষ হিসেবে এবং আত্মীয় হিসাবে তার বাঁচানো তিতলিকে দায়িত্ব। তাই সে সবকিছু ভুলে গিয়ে ছুটে যায় সেই হোটেলে, যে হোটেলে তিতলি মরণ প্রাণের জীবনে ঝুঁকি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রাহুল কি তিতলিকে বাঁচাতে পারবে সঠিক সময়ে গিয়ে? আর বাঁচাতে পারলেও রাহিকে দেওয়া সব প্রতিশ্রুতি রাহুল কি ভুলে যাবে? এখন এটাই দেখার বিষয়। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতামত।